বাঁকুড়া ইউনিভার্সিটি এনইপির আন্ডারে 2024-25 শিক্ষাবর্ষে যে সমস্ত তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে। আর আজকের এই ভিডিও মারফত আমরা আমাদের এই পরীক্ষা রুটিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রীর রুটিনটা সঠিকভাবে বুঝতে পারছে না, কারণ সেখানে সায়েন্স, কমার্স এবং আর্টস বলে লেখা রয়েছে। তো যাই হোক, বিস্তারিত তথ্য জানতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। সেই সঙ্গে তোমাদের যে ব্যাকলগ সাবজেক্টগুলির পরীক্ষা, সেই ব্যাকলগ সাবজেক্টগুলি মানে প্রথম সেমিস্টারে তোমরা যদি কোনো সাবজেক্টে ফেল করে থাকো, তো সেই ফেল করা সাবজেক্টের পরীক্ষার কি রুটিন হচ্ছে সেটাও আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে পারবে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ পরীক্ষার রুটিন। তো যাই হোক, রুটিনটা বিস্তারিত জানার আগে আমাদের কিছু বিষয় ভালো করে বুঝে নিতে হবে, যেমন সায়েন্স সাবজেক্ট কোনগুলো, আর্টস সাবজেক্ট কোনগুলো, কারণ এই বিষয়টাই কিন্তু অনেক ছাত্রছাত্রীরা বুঝতে পারছে না। প্রথমে আমরা কিছু আর্টস সাবজেক্ট দেখে নেব। আর্টসের মধ্যে দেখো কোন কোন সাবজেক্টগুলো রয়েছে, তোমরা সবাই জানো, আর যারা যারা জানো না একটু দেখে নাও। আর্টসের মধ্যে পড়ছে বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, মিউজিক, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোশিওলজি, তারপরে কমার্স, ঠিক আছে, ল, সোশ্যাল ওয়ার্ক আর বিবিএ, এই সমস্ত সাবজেক্টগুলিকে আর্টস সাবজেক্ট বলা হচ্ছে। আর অন্যদিকে আমাদের বুঝতে হবে কিছু সায়েন্স সাবজেক্ট সম্পর্কে। এটা আমি তোমাদের এই কারণেই বোঝাচ্ছি, কারণ এই বিষয়টাই একটু পরে আমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো সায়েন্সের মধ্যে তোমরা জানো সায়েন্সের মধ্যে কী কী থাকবে: বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, তারপরে জিওগ্রাফি, তারপরে হচ্ছে জিওলজি, ম্যাথামেটিক্স, এই সমস্ত, নিউট্রিশন, ফিজিক্স, তারপরে যে ফিজিওলজি, জিওলজি, বিসিএ, এই সমস্ত সাবজেক্টগুলিকে আমরা সায়েন্স সাবজেক্ট বলছি। এবার ক্লিয়ার? এবার আমাদের রুটিনটাকে বুঝতে সুবিধা হবে। দেখো, আমাদের স্পেশালি যে পরীক্ষাটা শুরু হচ্ছে, ডেট আমরা একপাশে দেখতে পাচ্ছি। আমাদের ডেটটা শুরু হচ্ছে আমাদের প্রথম পরীক্ষা 7 তারিখে, 7/1/2025, অর্থাৎ জানুয়ারির 7 তারিখে আমাদের পরীক্ষাটা হচ্ছে 2025-এর। এই দিন যে আমাদের পরীক্ষাটা হবে সেটা হচ্ছে মেজর কোর্সের পরীক্ষা সায়েন্স ব্যাকগ্রাউন্ডস থেকে, অর্থাৎ সায়েন্স কোর্স যাদের যাদের রয়েছে, এবং মেজর 3-র পরীক্ষা হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। মেজর 3-তে কারো জিওগ্রাফি থাকতে পারে, কারো ফিজিক্স থাকতে পারে, কারো কম্পিউটার সায়েন্স, এই সমস্ত যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যে সাবজেক্টগুলো আমরা নিচে আলোচনা করলাম সেই সাবজেক্ট থাকতে পারে। কিন্তু মেজর 3-তে যাদের যাদের রয়েছে মেজর 3 আর মেজর 4 আমাদের পড়তে হয়। তো মেজর 3 শুধুমাত্র পরীক্ষাটা আমরা এই 7 তারিখে দিতে পারবো। এবং সময়টা দেখে নাও, সময় আমাদের শুরু হচ্ছে 1:45 মিনিটে। 1:45 মিনিটে আমাদের পরীক্ষা শুরু হবে। তার আগে তোমরা তোমাদের সেন্টারে প্রবেশ করার চেষ্টা করবে। এবার আমরা আসবো পরবর্তী পরীক্ষা 9 তারিখ। 9 তারিখে কী হবে আমরা দেখতে পারলাম, মেজরে 2টো কোর্সের পরীক্ষা হয়, মেজর 3, মেজর 4। তো মেজর 4-এর পরীক্ষাটা হচ্ছে এই 9 তারিখে, ঠিক আছে। এখানে লেখা আছে কি এনইপি মেজর 4 সায়েন্স। তার মানে কি, মেজর 3-তে কারো যদি জিওগ্রাফি থাকে, তাহলে মেজর 4-এর সেই জিওগ্রাফির পরীক্ষাটা 9 তারিখে হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। কারো ধরে নাও সায়েন্সে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কারো ফিজিক্স রয়েছে, তো ফিজিক্সের মেজর 3 পেপারের সে পরীক্ষা দেবে 7 তারিখ, এবং মেজর 4-এর পেপারের পরীক্ষাটা দেবে 9 তারিখ। আশা করি বোঝাতে পারলাম। মাঝখানে একটা দিন গ্যাপ রয়েছে, তোমরা প্রস্তুতি সেভাবে একটু প্র্যাকটিস করতে পারবে। কারো মনে করো ফিজিক্স রয়েছে, কারো কম্পিউটার সায়েন্স রয়েছে, তো এই সমস্ত সাবজেক্টগুলি আলাদা আলাদাভাবে হবে, কিন্তু বিষয়টা কিন্তু সেম। আশা করি বোঝাতে পারলাম। এবার নিচে আসবো। নিচে কিন্তু আমাদের যে পরীক্ষার ডেটটা দেখতে পাচ্ছি সেটা 11 তারিখ, এবং এদিন মাইনর 3-র সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হবে। কারণ মাইনরে যে যদি সায়েন্স সাবজেক্ট থাকে, কারণ মাইনরে ধরে নেওয়া ফিজিক্স রয়েছে, তো সেই মাইনর সাবজেক্টটার পরীক্ষা 11 তারিখে সে দিতে পারবে। 15 তারিখ আমরা দেখতে পাচ্ছি, 15 তারিখ কিন্তু এনইপি মাল্টিডিসিপ্লিনারি, আবার এটাও কিন্তু সায়েন্স, এটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। যাদের এমডিসিতে সায়েন্সের কোনো সাবজেক্ট রয়েছে, তোমরা কিন্তু তোমাদের সেই পরীক্ষাটা 15 তারিখে দিতে পারবে। এবার নিচে দেখো এসএসসি 3, এটাও সায়েন্স। এই এসএসসি 3 পরীক্ষা 17 তারিখ। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, পরবর্তীতে আমরা যদি আসি, আমাদের এখান থেকে কিন্তু চেঞ্জ হচ্ছে। 20 তারিখ দেখো, 20 তারিখ থেকে আমাদের সেমিস্টার 3 AEC 3 যে সাবজেক্টটা রয়েছে, অর্থাৎ AEC 3-তে বাংলা, তাদের অর্থাৎ 3rd সেমিস্টারে তোমাদের পরীক্ষা 20 তারিখ। নেক্সট ডেট আমরা দেখতে পাচ্ছি 21 তারিখ। NEP-তে 3rd সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীদের AEC 3-তে সংস্কৃত এবং সাঁওতালি রয়েছে 3rd সেমিস্টারের, এখানে আমরা AEC-তে যাদের বাংলা রয়েছে তোমাদের পরীক্ষা 20 তারিখ, AEC-তে যাদের যাদের সাঁওতালি কিংবা সংস্কৃত এই ধরনের সাবজেক্টগুলি রয়েছে তোমাদের পরীক্ষা 21 তারিখ। পরবর্তী 25 তারিখ থেকে স্পেশালি মেজরের যে সমস্ত বাংলা, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, কমার্স রয়েছে তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে। তো 25 তারিখ থেকে তোমাদের পরীক্ষা। ইতিমধ্যে আমরা 21 তারিখ অবধি যা ডেটপত্র দেখলাম ইউনিভার্সিটি থেকে, সেটা কিন্তু সম্পূর্ণ আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে দেখে নিলাম, ঠিক আছে।
21 তারিখ না 17 তারিখ থেকে কিন্তু আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে দেখে নিলাম। এবার 25 তারিখ থেকে স্পেশালি শুরু হচ্ছে আর্টস এবং কমার্সের। এখানে দেখো এনইপি অর্থাৎ তৃতীয় সেমিস্টারের যদি মেজরে কারো বাংলা থেকে থাকে, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স থেকে থাকে, তাহলে মেজর 3 পেপারের পরীক্ষাটা সেই 25 তারিখে দেবে। সেটা ডোন্ট ম্যাটার যে কারো পলিটিক্যাল সায়েন্স রয়েছে মেজরে, কারো এডুকেশন, কারো বাংলা, সেটা কিন্তু কোনো ব্যাপার না। যাদের এডুকেশন রয়েছে মেজর 3-তে, তাদের মেজরে এডুকেশন রয়েছে, তারাও কিন্তু মেজর 3 পেপারের পরীক্ষা 25 তারিখ দেবে। যাদের মেজরে পলিটিক্যাল সায়েন্স রয়েছে সেও কিন্তু মেজর 3 পেপারের পরীক্ষাটাই 25 তারিখেই দেবে। এটাই কিন্তু বোঝাতে চাচ্ছে আর কি। এবার মেজর 4-এর পেপারের পরীক্ষাটা 28 তারিখ দেবে। তারপরে মাইনরে যে সাবজেক্ট থাকবে সেটার পরীক্ষা 30 তারিখ দেবে। এনইপিতে এসিসি যাদের আর্টসের মধ্যে, এসিসির মধ্যে যে সাবজেক্টটা থাকবে তোমাদের পরীক্ষা 4 তারিখ দেবে। এভাবে কিন্তু চলছে। এমডিসির পরীক্ষাটা কিন্তু লাস্ট, সেটা কিন্তু 6 তারিখ হচ্ছে। এবার আরও একটা সাবজেক্টের আমাদের পরীক্ষা দিতে হয়, সেটা হচ্ছে AEC 3, মানে উইদাউট সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। তো তোমাদের যাদের AEC 3-তে বাংলা, সংস্কৃত, সাঁওতালি রয়েছে, তোমরা একটু আগে এখানে দেখতে পারলে, ঠিক আছে। তোমাদের যেই পরীক্ষাগুলো হবে, মানে এই ডেটটা দেখো, এখানে লেখা আছে AEC-তে স্পেশালি 3টে সাবজেক্টই থাকে, কারো বাংলা থাকে, কারো সাঁওতালি থাকে, কারো সংস্কৃত থাকে। এই সাবজেক্টগুলির পরীক্ষা বা এই AEC কোর্সের পরীক্ষাটা কিন্তু MCQ টাইপের হবে, আশা করি বোঝাতে পারলাম। আর এই পরীক্ষাগুলো কবে হবে? AEC কোর্সের পরীক্ষা অর্থাৎ বাংলা, সাঁওতালি, সংস্কৃত, তোমাদের পরীক্ষাটা কবে হচ্ছে? তোমাদের পরীক্ষা দুটো রুটিন। যাদের সাঁওতালি রয়েছে তোমাদের এবং সংস্কৃত রয়েছে তোমরা 21 তারিখে দেবে। যাদের AEC-তে বাংলা শুধু রয়েছে তোমাদের পরীক্ষা তোমরা 20 তারিখে দেবে। সময় কত? সময়টা তোমাদের সামনে শুরুতেই শুরু করলাম বা শুরুতেই দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে 1:30 না, 1:45 বেজে কিন্তু শুরু হচ্ছে। আশা করি বিস্তারিত তথ্য বোঝাতে পারলাম। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।